যাক, আজকে আমি গাড়িতে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের মেদিনীপুরে সৈয়দ আলী আসগার সাহেব তিনাকে গুলি করে। দেখেছেন আপনারা সমাজ কোথায় যাচ্ছে, বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে। আমার ঈমান দিয়ে বলছি, আমি আল্লাহ ও রাসূলের পক্ষে, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে। কোন হিন্দু, আদিবাসী, দলি, সাঁওতাল, বাগদি, তারা সবাই আমার ভাই ভাই। শুনছেন? সব আমার বাপ মা আদমের ছেলে মেয়ে, এরা সব আমার ভাই ভাই। কারো সঙ্গে আমার কোনো রাগ নেই। মানুষ হিসেবে একে অপরের সুখে দুঃখে সাথ দেবো। সে কি ধর্ম করছে, কি উৎসব করছে, তার পছন্দ, জবাব আল্লাহর কাছে দেবে। কথা বুঝে আসছে? আমি কি ধর্ম করি, উৎসব করি, এটা আমার পছন্দ, আমি জবাব আল্লাহর কাছে দেবো। কিন্তু মানুষ হিসেবে একে অপরের সুযোগ সুখে দুঃখে সাথ দেবো। কিন্তু কোন মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে, আমি তার সাথ দেবো না। কিন্তু অপরদিকে একটা অমুসলিম, সে ইসলামের বিরোধী করে, ইসলামকে মানেও নে, মানুষ হিসেবে তার পাশে থাকবে। আমার কথা কিছু বুঝতে পারলে? তার সুখে দুঃখে তার সাথ দেবো, কেন সে আল্লাহর সৃষ্টি। কিন্তু তুই মুসলমান হয়ে ইসলামের বিরোধী করছিস, মানে তার মানে তুই মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সবথেকে কঠিন, আল্লাহ বলেছেন না বলেন? আমার আজ বুঝতে পারছেন না, ভুল বুঝলেন? হ্যাঁ, আমি আবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, সবাই বাপ আদম আর মা হাওয়ার ছেলে মেয়ে। এই দিক দিয়ে আমরা সমস্ত মানুষ ভাই ভাই। শুনতে পাচ্ছেন? এবারে একজন হিন্দু, একজন আদিবাসী, তার ধর্ম, তার উৎসব, তার পছন্দ, তার ইচ্ছা তার কাছে। আমি কেন বিরুদ্ধে বলতে যাবো? কোরআনে আল্লাহ বলেছে তুমি কারো দেব দেবীকে গালিগালাজ করো না, তাহলে ঘুরিয়ে এসে তোমার আল্লাহকে গালিগালাজ। কথা বুঝে আসছে? এবারে আমি সত্য কথা এলান করছি, কার কি শুনছে ভালো লাগছে সেটা তার বিষয়। কিন্তু মনে রাখবেন, মানুষ হিসাবে কিন্তু একে অপরের পাশে থাকবো, সুখে দুঃখে সাথ দেওয়া, সহযোগিতা করা, হেল্প করা। কিন্তু কেউ যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সাথে মিশতে আমরা পারবো না। এই আকীদা আমাদের থাকা দরকার আছে না? নাই। তুমি আমার বাপকে ভাত দিওনি খেতে, আমার বাপকে মানুনি, সম্মান করুনি, ভালোবাসুনি, ওটা তোমার ব্যাপার। তারপরও তোমার সঙ্গে কিন্তু আমি মানুষ হিসেবে মিশবো। কিন্তু একজন যদি আমার বাপকে ছোট বড় কথা বলে, আমি কি তার সঙ্গে মিশতে পারি? সে যদি আমার চাচাও হয়। কথা কিছু মাথায় ঢুকছে? কেন আমার বাপ হয়। বাপ তো দূরের কথা, লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের কদমে, আল্লাহ পাকের দ্বীনের কাছে লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রাসূলের কদমে, আল্লাহর রাসূলের কদমে। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ যদি বলে, সেই যে মুসলমানও হয়, তার সাথে মিশা সম্ভব? আমার এই নীতিটা বুঝতে পারছেন তো? আর এই নীতির উপরে আমাকে আপনারা 8-9 বছর দেখছেন, আরো হয়তো বেশি। দোয়া করবেন যেন এই নীতিলেই মরতে পারি। কেন? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? ও আবগাদা লিল্লাহ, দুশমনি করব কার জন্য? ও আতা লিল্লাহ, আত্মীয়তা করব কার জন্য? ও মানআ লিল্লাহ, বিচ্ছেদ হব কার জন্য? তাহলে আমি যদি কারো দুশমনি করি, কোন শাসক দলের বিরোধী করি, তার দল ছেড়ে দিই, এতদিন করছিলাম, ছেড়ে দিলাম। কেন ছাড়লাম? মসজিদ বিরোধী করেছে তাই, আল্লাহর জন্য ছাড়লাম। কাউকে ভালোবাসছি, নওশাদকে, কেন? ও ওয়াকাফ আন্দোলন করেছে এবং আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার চেষ্টা করছে। হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, সবার জন্য লড়ে, আল্লাহর সৃষ্টির জন্য লড়ছে, তাই ওকে ভালোবাসে। এটাই তো উদ্দেশ্য থাকবে। কথা কিছু মাথায় ঢুকলো তো? যাক, এখন আমি দোয়া করব। আজকে একটা খবর পেয়েছেন আপনারা, আমি তো বাপ এখন খুব একটু কাজ কাম আছে, তো ওই বললাম সামনে পরীক্ষা, অনেক রাত পর্যন্ত একটু জাগতে হচ্ছে, কাজ কাম করতে হচ্ছে। কেন? বড় ভাই হিসেবে ছোট ভাইকে একটু ছায়া করে রাখতে হবে রে বাবা। ওর রাস্তাটা হয়তো আলাদা, আমার রাস্তাটা আলাদা ঠিকই, কিন্তু ও যে রাস্তায় আছে ভুল রাস্তায় নেই। যেদিন ভুল করবে আমি সেদিন ওকে বুঝাবো, না শুনলে ওর বিরুদ্ধে আমি যাবো। এ রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে নেবে। ও যদি ইসলাম ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যায়, বুঝাবুঝি না শুনে ওর বিরুদ্ধে যাবে।
আমি অনেক মাস ধরে বলছি রাজ্য সরকারকে ক্ষমা চেয়ে নাও, যে কোরআন শেষে বলেছে ক্ষমা চেয়ে নাও, শুনেছেন না শোনেন না? যদি ক্ষমা চেয়ে নিতে আমি বিরোধী করতাম না, শুনছেন? ক্ষমা চাই না কেন? সে জানে আরে রাগ আব্বাসের কথা, আমার সাথে দালাল মুসলমান আছে, দালাল মুফতি, দালাল পীরজাদা, দালাল মাওলানা, দালাল বক্তা আমার সাথে আছে, এই জন্যই তো ক্ষমা চাই না। সবাই মিলে যদি হই হই করে উঠতো, ক্ষমা চাইতো না তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হতো। তো যাক, আজকে আমি গাড়িতে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের মেদিনীপুরের সৈয়দ আলী আসগর সাহেব তিনাকে গুলি করেছে। দেখেছেন আপনারা? সমাজ কোথায় যাচ্ছে? বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে হয়। কথা কিছু বুঝছেন? যেমন উড়িষ্যায় সুপার সাইক্লোন উঠলো না, ওখানে দুদিন আগে উঠলো, এখানে দুদিন পরে এলো। ওখানে একটু আগে হয়, এখানে দুদিন পরে হয়। অতএব ভাই, আমাকে যদি ভালোবাসেন, আমি একটাই কথা বলবো, শেষ কথা, কাকে কোথায় কি করবেন সেসব মাইকের আওয়াজ যাচ্ছে, ও বিষয়ে বলবো না। আমি এতটুকু বুঝি, আমার ভাই যেখানে যেখানে আছে, ভাইয়ের সাথ দেবে। কমসে কম ওর হাতে যদি কিছু লাঠি থাকে, কেউ যদি ঠকিয়েও দেয়, ডুবিয়েও দেয়, মারতেও আসে, ডিফেন্সটা করতে পারবে, আর নাই একা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এইটুকু কথা বললাম। আসেন এখন দোয়া চাইবো। আল্লাহুম্মা আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ